ছোট বোনের পালা মুরগি ওটা কিন্তু ধরে নিয়েছে আমাদের জন্য জবাই করার জন্য। আর এই যে আমি বাচ্চাদের সাথে কি অনেক দুষ্টামি করতেছি। মুরগি কিন্তু বাচ্চাদেরকে ছাড়ে না একদমই। তো ওরা কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু খুব সুন্দর করে বসে থাকে। এগুলা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে কিন্তু অনেক মাছ নিয়ে আসা হয়েছে, খুবই তরতাজা। এই মাছগুলোকেও এখন কেটে পরিষ্কার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এই যে খড় থেকে একদম মুরগি বের করে নিয়েছে, পালা মুরগি ছোট বোনে। তো এটা জবাই করা হবে। আর এই যে অনেক মুরগি ছাড়া হয়েছে, সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। অনেক সুন্দর লাগে আসলে গ্রামের বাড়িতে মুরগি হাঁস এগুলো পালন করতে। তো এই যে অনেক মুরগির বাচ্চা, ওরাও কিন্তু এখন কিন্তু আদার খাচ্ছিল, এখানে ছেড়ে দিয়েছে। তো আমি একটু দেখতেছি বড় মুরগিগুলোকে ধরে। ওরা কিন্তু আসলে ধরতে গেলে না অনেক আওয়াজ করে আর ভয়ও লাগে ওগুলাকে। তো অনেক সুন্দর করে কিন্তু বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে, এটা খুব সুন্দর লাগে। তো এখানে কিন্তু জবাই হয়ে গিয়েছে মুরগিটা, ওটাকে গরম পানি দিয়ে এখন কিন্তু পরিষ্কার করা হচ্ছে। আর এই যে গ্রামের চুলায় কিন্তু রান্না করা হচ্ছিল আর কি, চুলায় এখানে ফার্মের মুরগি রান্না করা হবে। আর আজকে যে দেশি মুরগিটা জবাই হয়েছে ওটা কিন্তু পরবর্তীতে রান্না হবে। এখন আজকে আর রান্না হবে না, কারণ ওইটা জবাই করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল। এই জন্য বাচ্চাদের জন্য ফার্মের মুরগি রান্না করতেছি। দেশি মুরগিটা আজকে সুন্দর করে কষিয়ে রাখলে তাহলে খুবই মজা হবে। তো এই জন্যই কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি এখানে মাটির চুলায় রান্না বসিয়ে দিচ্ছি, তার সাথে কিন্তু অনেক কাজও হবে আজকে। আসলে গ্রামের বাড়িতে না অনেক অনেক কাজ, আমি মনে করি যে রান্না বান্না, খাওয়া দাওয়া, হাঁস মুরগি পালা, তাহলে কিন্তু অনেক কাজ। আর শহরের বাড়িতে আমরা রান্না বান্না করি, খাই, ঘর গোছাই, বাচ্চাদেরকে সামলাই, এই। আর গ্রামের বাড়িতে অনেক কাজ, অনেক কাজ। ছোট বোনের কিন্তু এত কাজ কিভাবে যে করে আসলে কিন্তু আমরা থাকা অবস্থায় কিন্তু অনেক কাজ দেখি। তো এত কাজ করে কিন্তু বাচ্চাদেরকে সামলিয়ে সব কাজ আলহামদুলিল্লাহ করে সব কিছুই তো করে। আমরা যাওয়াতে তো একটু হেল্প হয়েছে। তো এখন সবাই মিলে হাতে হাতে কিন্তু কাজ করে দিচ্ছি। তো এখানে কিন্তু মুরগি বসানো হয়েছে। আর বাচ্চাদের জন্য মুরগি একটা আইটেম হলে আর কিছুই টেনশন হয় না, মনে হয় যে। তো বাচ্চারা কিন্তু একটা মুরগি, আর আমরা যে রান্নাগুলো করেছি ওগুলো কিন্তু খুবই মজার রান্না। এখানে মিষ্টি কুমড়া ভাজি হচ্ছে, তার সাথে কিন্তু আমি একটা মজার রান্না করেছি, এটা শালকুম রান্না করেছিলাম, খুবই মজা হয়েছে। তার সাথে শাক ভাজি হয়েছে। গ্রামের বাড়িতে না এখন কিন্তু শাক ভাজিটা খেতে খুব ভালো লাগে। তো এখানে কিন্তু পাবদা মাছ আছে, অনেক কিছু করা হয়েছে। আর এই যে শীতের পিঠা, এগুলো কিন্তু খাওয়া হচ্ছে, অনেকগুলা করা হয়েছে। সবাই শীতের পিঠা অনেক মজা হয়েছে। ছোট বোনে একটু বাহিরে গিয়েছিল, তা আসার সময় কিছু মাছ নিয়ে আসছে আর কিছু খাবার নিয়ে আসছে। সবাই যেহেতু রান্না বান্না করতেছি, সবার খিদে লেগে গিয়েছে, তার জন্য কিন্তু এখানে মোগলাই নিয়ে আসছে গরম গরম একদম। তো মোগলাই সবাই মিলে এখন সস দিয়ে মোগলাই খাওয়া হবে। আর তার সাথে কিন্তু মাছগুলোকে ক্লিন করতে হবে। এই যে ছোট মাছ নিয়ে আসছে, এটা তো আমার খুবই পছন্দের একটা মাছ, কাচকি মাছ বলি যেটাকে আমরা। আর এখানে সরপুঁটি মাছ নিয়ে আসছে, আর এটা কি মাছ নিয়ে আসছে বলতে পারছি না, দেখে বুঝতে পারবো তো কি মাছ নিয়ে আসছিল। তো এই যে সরপুঁটি মাছটা আমি দেখতেছি, অনেক বড় বড় সরপুঁটি মাছ। এগুলো খেতে কিন্তু অনেক মজা, আর যদি একটু ভাজি করা হয় তাহলে তো আরও মচমচা করে, খুবই মজা। তো এখানে রান্না বান্না অলরেডি হয়ে গিয়েছে, তার সাথে আমরা কিন্তু মাছ পরিষ্কার করতে বসে গিয়েছি। তো মাছগুলো পরিষ্কার করে কিন্তু অনেক কাজ, আসলে মাছ পরিষ্কার করতে সবচেয়ে বেশি ঝামেলার একটা কাজ। তো বাসা বাড়িতে আসলে মাছ পরিষ্কার করতে খুবই ঝামেলা হয়। আর দেশের বাড়িতে মনে হয় যে আমার থেকে বাহিরে বসে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা যায়, ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি বড় মাছগুলো কাটার জন্য বসে গিয়েছি। আমার থেকে বড় মাছ কাটতে এমনিতেই খুবই ভালো লাগে, এই জন্য কিন্তু আমি মাছ কাটতে বসে গিয়েছি। বড় মাছ দেখলে আমি বসি, আর আমার বড় বোনকে দিয়েছি, ও ছোট মাছগুলো পরিষ্কার করতেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে অনেক দিনে আসলে কিন্তু অনেক ঝামেলায় থাকি, তার জন্য কিন্তু ভিডিও সবসময় শেয়ার করতে পারি না, অনেক অনেক ব্যস্তর ভিতরে আছি।
তো আমার বড় বোনের জামাই কিন্তু খুবই অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি স্ট্রোক করেছে, তার জন্য কিন্তু আমরা খুবই ব্যস্ত। তো সবাই দোয়া করবেন, অবশ্য মন থেকে সবাই দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে কিন্তু মাছ কাটাকাটি হচ্ছে সব কিছু, আর খাওয়া দাওয়া হবে। আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।